গাইস, জটিল একটা মার্কেট। এর ভিতরে একবারে পুরা নিটিল ক্লিন। আমি আপনাদেরকে মার্কেটটা হাঁটি হাঁটি দেখাইতেছি যে কীরকম লাগে। এটা গোল্ডেন সিটি, গোল্ড সিটির ভিতরে এই মার্কেটটা পড়ছে। এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি ওদের মার্কেট। আমি এবার উপরের দিকে উঠতেছি, আস্তে আস্তে উপরের দিকে উঠবো। মার্কেটের ভিডিওগুলো পুরো আমি আপনাদেরকে মার্কেটের ভিডিও শেয়ার করব। বিশাল বড় একটা মার্কেট। এই দেখেন, জটিল মার্কেটটা না? নাইস, ভেরি ভেরি নাইস। আমি ঘুরে ঘুরে দেখতেছি। আবার আরেক ফ্লোর উপরে উঠবে, এখান দিয়ে আরেক ফ্লোর উপরে উঠবে। আরেক ফ্লোর উপরে উঠতেছি, দেখি কেমন লাগে। আমি আসলে গোল্ড বিছড়াইতেছি, যদি গোল্ড মিলে, কারণ এটা হইলো গোল্ড সিটি, গোল্ড শপ। দেখি গোল্ড মিললে গোল্ড কিনবো। পৃথিবীর যে দেশে যাই, সব মেয়েদের জামা কাপড়, পোশাক আশাক বেশি, ওয়েস্টার্ন ড্রেস বেশিরভাগ নারীদের। মার্কেটের মধ্যে বেশিরভাগ মেয়েদের থাকে ওয়েস্টার্ন ড্রেস। পৃথিবীর যে দেশের মার্কেটগুলোতে যাই না কেন, শুধু ওয়েস্টার্ন ড্রেস, যত ছোট কাপড়। আরেকটা ফ্লোর উপরে উঠতেছি। এক এক করে 8টা ফ্লোর আছে। 8টা ফ্লোরের মাধ্যমে উঠে আমি আপনাদেরকে পুরো তো দেখাতেছি না, কাটি অল্প অল্প দেখাইতেছি আর আমি আপনাদের। কারণ যদি পুরা ভিডিও দেখাই, মিনিমাম 2 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে। 2 ঘন্টা ভিডিও আপনারা কি দেখবেন আমার এই ভিডিও? 2 ঘন্টা কখনোই না। এবার আবার আরেকটা ফ্লোর উপরে উঠতেছি। এটা হলো শেষ ফ্লোর। এই ওদিকে ওই যে সিনেমা হল, ওইদিকে আমি আর যাব না, সিনেমা হলের দিকে যাব না। সস্তা, সব কিছু সস্তা, দাম এমন বেশি না। আমি এখনো এখানে 100 দিরহাম খরচ করতে পারিনি আজকে 3 দিনে। খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, এখনো 100 দিরহাম খরচ করতে পারিনি। এই যে গোল্ড পাইছি এখানে। এই যে এমনি সিঁড়ি দিয়ে রাখছে, মানুষের ফটোকপি বিডিটিডি উড়ায়, দেখার মতো একটা জায়গা সৌন্দর্য করে রাখছে। এবার উপরের থেকে আমি নিচে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি উপর থেকে নিচে ডিজাইনটা। এই দেখুন, উপর থেকে নিচে। মার্কেটটা কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আবার এক এক করে নামতেছি, আবার ঘুরে ঘুরে যেগুলা দেখার দরকার সুন্দর, সেগুলো ভিডিওতে আনি, আপনাদেরকে দেখাবো। আবার নামতেছি। যে ছোট খেলনা গাড়ি, এই গাড়ি নিয়ে বাচ্চাদের ঘুরায়, বড়রাও বসে বাচ্চা নিয়ে ওই যে সামনে। তবে একটা জিনিস কি আমার কাছে ভালো লাগলো, আমাদের মুসলমান যে বোনেরা
মুসলমান বোনেরা খুব সুন্দর পোশাক, একবারেই মুসলিম পরিবারের মতো পোশাক আশাক পরে, বোরকা পরে বা মাথায় কাপড় দিয়ে আমাদের মুসলিম ভাই বোনেরা এখানে বোনেরা আসছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের মুসলিম ভাই বোনদের কাপড় চোপড় পোশাক আশাক কাছে অন্যরকম লাগছে। একটা মুসলিম ভাই বোন আমি হিজাব ছাড়া দেখি নাই। খুব পোশাক আশাক শালীনতা অনেক সুন্দর আমাদের মুসলমান ভাই বোনদের। শ্রীলঙ্কাতে এসে দেখলাম। আবার এক এক করে নামতেছি, দেখাইতেছি এক এক করে আস্তে আস্তে আবার ধীরে ধীরে আমি নামতেছি। আমি আস্তে আস্তে নামতেছি। এই যে মার্কেটের সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে অলরেডি আমি 3rd ফ্লোরে আছি, আর 2টা ফ্লোর পরে নিচে। এটা তো নতুন, বেশি দিন হয় নাই উদ্বোধন করছে। গোল্ডেন সিটি এখনও কাজ বাকি। যখন এই গোল্ডেন সিটিটা পুরো চালু হয়ে যাবে তখন দেখার মতো একটা আকর্ষণীয় তৈরি হবে এই গোল্ডেন সিটিতে। দেখি এই শপিংয়ের ভিতরে কিছু পছন্দ হয় কিনা, কিছু কিনা যায় কিনা, দেখি কিনতে পারি কিনা, কিছু পছন্দ হয় কিনা। সস্তা, কি কিনবো এটার ভিতরে? 95% হইলো মহিলাদের জন্য, লেডিসের জন্য। আর একটা ফ্লোর আছে, এই ফ্লোর থেকে না আমি এই ভিডিও থেকে বিদায় নিব। আমি শেষ ফ্লোর, এটা হলো শেষ ফ্লোরে নামতেছি। লাস্ট নাম দিছে গোল্ডেন সিটি। মাত্র গোল্ডের দোকান পাইছি 3-4টা, তাও অত বেশি গোল্ড নাই। যে মনে করছি কোনো কিছু পছন্দ হইলে গোল্ডের কোনো জিনিস কিনবো, এখনও কিনতে পারিনি। আরও 2টা দোকান চেক করব, যদি পছন্দ হয়। নাম দিছে গোল্ডেন সিটি। আমি মনে করছি যে পুরাটাই গোল্ড, মানে কিন্তু সেটা না। সিটি মানে গোল্ডের মতো সুন্দর, এইটাই আর। আমি গেটের সামনে চলে আসছি। এই যে এটা হলো এন্ট্রেন্স, এখান থেকে এক্সিট হবো, এখন বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলম্বো গোল্ডেন সিটি মার্কেট থেকে বিদায় নিচ্ছি। গোল্ডেন সিটি এটা, বাট মার্কেটের নাম কি আমি জানি না। বলে দিচ্ছি গোল্ডেন সিটি মার্কেট, ওই এরিয়াতে মার্কেটটা। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।